গুড মর্নিং গাইস, আমরা চলে আসছি কাশী বিশ্বনাথে। কাল অনেক রাত্রে পৌঁছিয়েছি, সেজন্য কাল আর কোনো আমি ক্লিপ করতে পারিনি, তো সকালবেলা করলাম। এখন আমরা যাবো কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথে আমার ঘোরা আছে, যেহেতু এখানে স্টে করলাম রাতটা, তা ভাবলাম ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপরে এখান থেকে বের হবো। এখান থেকে বের হয়ে যাবো আমরা উজ্জয়ন। আর কাশী বিশ্বনাথ থেকে উজ্জয়ন যেতে কতক্ষণ সময় লাগছে সেটাও আমি জানিয়ে দেবো। আর কাশী বিশ্বনাথের কিছু ক্লিপ আমি করবো, আমার আগেও করা ছিল, সেগুলো আমি ছেড়েছি, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। আর এবারও আমি কিছু ক্লিপ করব, সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আমরা কিন্তু কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছি। এখন কাশী বিশ্বনাথে পুজো দেব। এটা কিন্তু আমাদের কাশীর কিন্তু গলি, কাশীতে কিন্তু ভীষণ গলি কথায় আছে না, কাশী হচ্ছে গলিও কে শহর। সত্যি কাশী বিশ্বনাথ কিন্তু এখন খুব গলি, প্রচণ্ড, খুব ভালো লাগলো। আমাদের কিন্তু শিবের এটা দ্বিতীয় জায়গা। এখানে এসে উনি থেকেছিলেন, প্রথমে ছিলেন কৈলাসের পর কিন্তু কাশীতে এসে উনি স্টে করেছিলেন। আমাদের কিন্তু এখন কাশী বিশ্বনাথে পুজো হয়ে গেছে। অনেক ভিড় ছিল আজকে, 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের পুজো হয়েছে। যেহেতু চৈত্র মাসের সোমবার, আমাদের পুজোটা খুব ভালো হয়েছে। হতে হতে আমাদের সন্ধ্যা প্রায় 8টা বেজে গেছে এখানে। ঠিক আছে, আবার আমি যেগুলো দর্শন করতে পারবো সেখানে দর্শন করবো। আমরা কাশী বিশ্বনাথে আসছি, এখানে পুজো দিলাম। আর এখন আমরা বানারসি পান খাবো। এখানে আজ বানারসি পান খাবো না, এটা তো চলে না। এটা হচ্ছে আমাদের পান, বানারসি পান, খুব সুন্দর করে বানিয়েছে। আমরা এখন যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এখানে কিন্তু প্রচুর গরম, আমাদের শিলিগুড়ির মানুষ এখানে আসা মানে। আর এর আগে আমি এসব এনেছিলাম, এতটা গরম পাইনি, কিন্তু এবার অত্যাধিক গরম। এখানকার মানুষ বলছে, এখানে বলে 1% গরম বলে, এখনো 99% বলে এখানে বাকি আছে। আমাদের কাছে 1% গরমই মানে ভীষণ পরিমাণে আমাদের গরম লাগছে। এখন যাই মহামৃত্যুঞ্জয় মন্দিরে, সেটা আমি দর্শন করাবো আপনাদের, সেটা আপনারা দর্শন করবেন, দেখবেন। আমরা কিন্তু এখন চলে আসছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে আমি এখন ফুল কিনবো, ফুল নিয়ে তারপরে বাবার পুজো দিব, বাবাকে দর্শন করব, আপনাদেরও করাবো। সব জায়গাতে মোবাইল অ্যালাউ থাকে না, যেমন কাশী বিশ্বনাথে মোবাইল অ্যালাউ ছিল না দেখে আমি দর্শন করাতে পারিনি। বাইরের থেকেই যতটুকু ভিডিও পেরেছে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আর এখানে যারা বাই রোডে আসবেন গাড়ি নিয়ে, তারা কিন্তু কাশী বিশ্বনাথে কিন্তু হোটেলেই গাড়ি রেখে তারপরে টোটো বা অটো করে আপনারা কিন্তু এখানে এসে যত মন্দির আছে দর্শন করবেন। নালে এখানে কিন্তু কাশী বিশ্বনাথে কিন্তু ভীষণ মাপের ভিড় হয় আর জ্যাম হয়। আমার কিন্তু এখন পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি আপনাদের দেখাবো এখানকার মহামৃত্যুঞ্জয় কুয়ো। আমরা কিন্তু চলে আসছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমাকে ঠাকুরমশাই পণ্ডিতজি আমাকে মালা পরিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। এখন আমরা কুয়াটা দর্শন করব। এই সেই মহামৃত্যুঞ্জয় কুয়ো। এখানকার জল কিন্তু সবাই নিয়েও যেতে পারে, আবার এখানে খেতেও পারে। এই কুয়োর জল খেলে কিন্তু অনেক শরীরের রোগ সেরে যায়। আপনারা চেষ্টা করবেন কাশী বিশ্বনাথে আসলে এখানে এসে যেই জল খেতে আর ঠাকুরের দর্শন করতে। আমি আগে জানতাম না যদিও এই মন্দিরের কথাটা, আমি এবার জেনেছি। গিয়েই আমি মন্দির দর্শনও করেছি, পুজোও দিয়েছি, আর এখানে জলও খেয়েছি। আমি বাড়িতেও নিয়ে এসেছি জল। কিন্তু এখন কুয়ার জলটা খেয়ে আসলাম, মহামৃত্যুঞ্জয়ের এখানে কুয়ার জল। এই জল খেলে বলে রোগ মুক্তি হয়, পেটের কোনো সমস্যা থাকলে সেটা আমাদের সমাধান হয়ে যায়। এখানে প্রচুর লোক বাইরের থেকেও আসে, এই জলটা নিয়েও যায়, খেয়েও যায়। আমরাও জলটা নিলাম, খেলাম, ঠাকুরের আশীর্বাদে আমরা এখানে আসতে পেরেছি। আমি এর আগেও এসেছি, কিন্তু আমি এই মন্দিরটার ব্যাপারে জানতাম না, এবার জানতাম না। যখন আমি জেনেছি এবার এসে, তখন আমি প্রথমে কাশী বিশ্বনাথ দর্শন করে এখন আমি মহামৃত্যুঞ্জয় মন্দিরে দর্শন করতে এসেছি। ভালো লাগলো, জলটাও খেয়ে খুব ভালো লাগলো। আমি আপনাদের দর্শন করালাম, আপনারা একটু দর্শন করবেন, দেখবেন, চেষ্টা করবেন বেড়াতে আসলে পরে এই মন্দিরে আসার জন্য। এখন আমি চলে আসছি কালভৈরব মন্দিরে। আমাদের মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে সামনে 10 মিনিটের রাস্তা, আমরা হাত দিচ্ছি। এখন পূজার জন্য আমি এখান থেকে ফুল নিব।
এর আগেও আমি এসেছিলাম, এখানে পূজা দিয়েছি, আবার আমি এসেছি এখানে, সেজন্য বাবাকে পূজা দিই তারপরে বেরোবো। আর ভাই আমরা পুজো দিস না হয়ে গেছে আমাদের, এখন গিয়ে পুজো দেবো আমরা। তা যতটুকু পারেন দর্শন করাবো, সব জায়গাতে মোবাইল অ্যালাউ থাকে না, যদি মোবাইল অ্যালাউ থাকে তাহলে আমি আপনাদের দর্শন করাবো। কি গলির ভিতর দিয়ে ঘুরে ঘুরে না, আমরা কিন্তু প্রচুর নদীর লাইনে আছি, লাইনে থাকি আমরা এখন কালভৈরব মন্দিরে। আমরা কিন্তু এখন কালভৈরব মন্দিরে পুজো দিতে চলে এসেছি। অনেক লম্বা লাইন ছিল, কিন্তু যেহেতু পুজো দিতে এসেছি, ভিড় থাকলেও কিছু করার নেই, পুজো তো দিতেই হবে, বাবার দর্শন করতেই হবে। খুব আনন্দেতে আমরা কিন্তু পুজো দিতে গেছি, খুব ভালো লাগছে। আমরা 3 ঘন্টা ধরে লাইনে আছি, এটা কিন্তু কালভৈরব বাবার মন্দিরের মেন গেট। এই গেট দিয়েই আমরা গিয়ে বাবার দর্শন করব এবং পূজা দিব, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিতরে কিন্তু প্রচণ্ড ভিড়, আমি 3 ঘন্টা লাইনে থেকে তারপর বাবার পুজো দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। বাবার কৃপা যে আমি আবার বাবাকে পুজো দিতে পারছি। তো এই ভিড়ের মধ্যেই দেখছি, যদি ভিতরে আমি দর্শন করাতে পারি আপনাদের, আমি দর্শন করাবো, নাহলে কিন্তু আপনারা এইভাবেই ঠাকুর প্রণাম করে আশীর্বাদ নেবেন। আমরা খুব আনন্দে ঠাকুরের পুজো দিচ্ছি, বাবার পুজো দিচ্ছি, খুব ভাল লাগছে। মন থেকে বলছি হর হর মহাদেব। আর মহাদেবকে আমি প্রচণ্ড ভালোবাসি, খুব মানে খুব ভালোবাসি মহাদেবকে। মহাদেবের কাছে আপনারা কিন্তু যদি কিছু চান সব পাবেন। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি। সবাই বলো হর হর মহাদেব। আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা লস্যি খাচ্ছি, লস্যি খুব ফেমাস, খাবেন। রিভিউ লাস্টে রিভিউ দারুণ সব। আমরা শুনছি চাট খুব ফেমাস, তো সেগুলো চাট খেতে এসেছি। আমার দুবার আসা এই নিয়ে, আমাকে সবাই বলেছে, আমি চাট খাইনি, তো আজকে আমি টেস্ট করবো চাট, আপনাদের রিভিউ দেবো কিরকম টেস্ট খেতে। এখানে কিন্তু চাট বানানো হচ্ছে, চাটটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব টেস্ট হবে খেতে। আমি শুনেছি যখন যে বানারসের চাট খুব ফেমাস, তো আমি ভাবলাম খেয়ে দেখি আর রিভিউ দিই আপনাদের।